अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। तोरे सीना पे चमका जो नूरे नबी, तोरे सीना पे चमका जो नूरे नबी, ओह आज उम्मत के सीने में मौजूद है। जिनकी खुशबू से महका है सारे जहां, ओह मोहम्मद मदीने में मौजूद है। जुरे 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 अल्लाहुम्मा सल्ले अला, पढ़े नकी वाला आले सैयदना। क़ाल अल्लाहु ताला फी कलामिहिल मजीद अल फुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह, या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह हक़्क़ तुक़ातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। वक़ाल अल्लाहु ताला अज़्ज़ व जल्ला फी कलामिहिल मजीद अल फुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला ताहिनु वला तहज़नु व अंतुमुल अअलौना इन कुंतुम मुमिनीन। वज़ाद फिल खबर हदीस शरीफ क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला यबक़ा मिनल इस्लाम इल्ला इस्मुहु वला यबक़ा मिनल कुरआनि इल्ला रस्मुहु। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मजालिसुल कुरआन मजालिसुल्लाह। प्यारे हाज़रीन मजलिस, अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया যিনি আজকে আমাদের ঘরে দুনিয়ার কাজকে পিছনে ফেলে এই কোরআন সুন্নাহর পরিবেশে, রিয়াজুল জান্নাহর পরিবেশে আসার মতো বসার মতন তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শাহী দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই একটু তাকবীর দেন, দেখিনি নারে তাকবীর, নারে তাকবীর। সাথে সাথে আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সুলতানে মদিনা रहमतुल लिल आलमीन मदीना वाला प्यारा नाम हुजूर मुहम्मदुर रसूलुल्लाह। सबाई बोलुन ना सल्लल्लाहु अलैहि वसल्लम। दरबारे मदीना दरबारे रसूलुल्लाह आमार हुजूरेर दरबार शरीफ पाके तथा हुजूरेर आल औलाद आहले बायात आहले रसूल रादियाल्लाहु अन्हुम अजमाइन हुजूरगणेर दरबारे दरबारेও असंख्य दरूद और सालामेर मुबारक नजराना। सबाई बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम। जाइबा हो आमार प्यारा भाईरा, देशे बहुमत बहुपथ, एक एक जनेर एक एक मत। अल्लाह गुनाह खाता माफ करो। अल्लाहर दरबारे धर्म कटा कथा बोलेन
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, সবাই আমার সঙ্গে জোরে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম নয়, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। এখন কথা হচ্ছে ইসলামের মিনিংস আমরা অনেকে জানি না, সংজ্ঞাই আমরা জানি না। আমাকে ক্ষমা করবেন, যার জন্য আজকের কোটি কোটি মুসলমান পৃথিবীতে মার খেয়ে চলেছি, বেইজ্জতির শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিতর শিকার। অথচ যারা কোরআন সুন্নাহকে সামনে রেখে চলেছে তারা দুনিয়ায় প্রতিপত্তি লাভ করেছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তারা মাথা উঁচু করে থাকবে। একটু জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআন পাকে ফরমালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের নবীকে আমি আল্লাহ পাক মহান আদর্শের প্রতীক করে পাঠিয়েছি, উত্তম আদর্শের, উত্তম চরিত্রের, বৈশিষ্ট্যের অধিকারী করে পাঠিয়েছি। তোমরা যদি পৃথিবীতে চরিত্রবান হতে চাও, আদর্শবান হতে চাও, তোমরা যদি পৃথিবীতে দুনিয়ার জমিনে ইজ্জতের সঙ্গে বাঁচতে চাও, আর মরণের পরে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে চাও, বান্দারে আমি আল্লাহ পাক ওয়াজ করলাম তোমরা তোমাদের নবীকে ফলো করো, কেননা তোমাদের নবীর আখলাক আদর্শ, ব্যবহার চরিত্র আমি আল্লাহ পাক আমার দরবারে মনোনীত। বিশ্ব মুসলিম ফলো করবে কাকে? আমার রাসূল পাককে, নবী কামলিওয়ালাকে। অথচ অধিকাংশ ইতিহাসই জানেন, আমাকে ক্ষমা করবেন। এই যে অনেকে ছিলেন, অনেকে নাই, হ্যাঁ, সকলের নসিবে হবে, সবাই পাবে। ৭৩টা দলের কটা জাহান্নাম বললাম? রাসূলুল্লাহ বলেছেন সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল জান্নাতি দল হবে, সেটা মানা আলাইহি ওয়া সাহাবী। হুজুর বলছেন আমি এবং আমার সাহাবীদের দল। বলুন না জোরে সুবহানাল্লাহ। সবাই ঠিক আছেন তো? সবাই শুনছেন? তাই আল্লাহ পাকের ওয়াজ, তোমরা যদি ইসলামকে মানতে হয়, মানতে চাও, তোমাদের নবী সাহাবীদের দিকে তাকাও। তারা যেমন করে ইসলামটা মেনেছে তেমন করে মানার চেষ্টা করো, অন্যথায় মুসলমানের খাতায় নামটা তোমাদের থাকবে। হ্যাঁ আর না বলেন? নবী আমার বলেছিলেন, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা ইসমুহু। ভালো করে শুনে নেন, আল্লাহ রাসূল বলেছিলেন আখিরি জামানা, শেষ জামানা, আখিরি জামানা, শেষ জামানা, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। অধিকাংশ মানুষের পরিচয়টা কেমন হবে জানো? লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। তাদের মধ্যে, অধিকাংশের মধ্যে ইসলাম থাকবে ঠিকই, কিন্তু তারা নামকে অস্তি ইসলাম ওয়ালা হবে, নামের মুসলমান হবে, কামের মুসলমান হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা ইসমুহু। নবী আমার বললেন তাদের ঘরে ঘরে আল্লাহর কোরআন পাক থাকবে ঠিকই, কিন্তু রেশম ফরজ অনুযায়ী তেলাওয়াত হবে। মা বাপের মওতের দিনে, শবে কদরে, শবে বরাতে, বিশেষ 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 তারিখে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। বাকি দিনগুলো আল্লাহর কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না। যে হুজুর বলেছিলেন শেষ জামানা, কাতারে কাতারে আলেম দেখতে পাবে, হাফেজ দেখতে পাবে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, মসজিদ সব দেখতে পাবে, কিন্তু প্রকৃত ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়টা মানুষের অন্তর থেকে কমে যাবে।
মুসলমান মনে রেখে দেবেন। তাই সংক্ষেপ দু চার কথা বলে দিয়ে যাই। নামাজের ওয়াজ শুনেছেন, রোজার ওয়াজ শুনেছেন, আমি ইউনুস আপনাদের মাঝে দুটো কথা বলে যাব। একটা হচ্ছে ইত্তাকিল্লাহ, একটু সুবহানাল্লাহ বলবেন নাকি? আমার চাপে না, নিজেরা খুশিতে। যে চাপে চুপে বলে লাভ নাই। শোনেন, পরে করছে একটা অন্য কথা শোনেন। ও সুবহানাল্লাহ আমার বললেও চলে, না বললেও চলে, জানেন তো। আমার ঠকারও বাকি নেই, জেতারও কিছু বাকি নেই। কিন্তু আপনারা ভাই মানুষ, ঠকেন না। আমার ঠকা জেতার দুটো কোনোটা বাকি নেই। আল্লাহর হুকুম ছিল, এসে বলেছে, এর বেশি কিছু না। যে এসেছি তো দুটো নেকি কামাতে, নাকি? কথা বলেন না কেন? নেকি কামাতে না, একটু কামিয়ে নেন। আল্লাহ কোরআন পাকে ফরমালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, রে দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাক আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয়টা যেন ভয়ের মতো হয়, ভয় করার মতো ভয় করো। এই পর্যন্ত থাক, বেশি এগিয়ে বাড়ি যাবো কখন? আল্লাহ পাক বললেন, বান্দা আমাকে ভয় করো, ভয়টা ভয়ের মতো যেন ভয় হয়। ঠিক আমি দুটো কথা বলতে চাইছি। মুসলমান নামাজের ওয়াজ শুনেছেন, রোজার ওয়াজ শুনেছেন, অনেক কিছু শুনেছেন। আরো দুটো কথা নিয়ে যান, দুটো আমলকে সঙ্গে সাথী করুন। একটা আমলের নাম ইত্তাকিল্লাহ। আমাদের অন্তরে ভয় থাকবে কেবল আল্লাহর, আল্লাহর, আল্লাহর। আর ভালোবাসা থাকবে কেবল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালোবাসা থাকবে কেবল নবী কামলিওয়ালার। ভয় থাকবে আল্লাহর, ভয় থাকবে আল্লাহর। আর ভালোবাসা থাকবে কেবল আমার রাসূলুল্লাহ। ব্যাস, এই দুটো কথার উপরে দুটো কথা বলতে চাইছি। আপনারা অনেক ভালো ভালো শুনেছেন, আমি ভালো জানি, খুব ভালো জানি। যে আমাকে ক্ষমা করবেন, রাসূলুল্লাহর ওয়াজ শেষ জামানা, আখিরি জামানা সব বেড়ে যাবে। কিন্তু প্রকৃত খোদার ভয় ভীতিটা অধিকাংশ মানুষের অন্তর থেকে কমে যাবে। ইত্তাকিল্লাহ, খাউফে ইলাহি, খাউফে খোদা, আল্লাহর ভয় আর রাসূলুল্লাহর ভালোবাসার মানুষের অভাব হয়ে যাবে আখিরি জামানায়। এটা কোন জামানা চলছে একটু জোরে বলেন তো, সবাই জোরে বলেন। আখিরি জামানা তো। কবে থেকে আখিরি জামানা চালু হয়েছে আপনারা জানেন? কত সাল থেকে ভাই? এটা 2024 সাল চলছে। মাথা ঠিক করে নেন। অনেক ভালো ভালো ওয়াজ আপনারা শুনেছেন, অনেক ভালো ভালো ওয়াজ শুনেছেন। হ্যাঁ, ওয়াজ শুনে শুনে হাল্লা হয়ে গেছে। কত সাল থেকে আখিরি জামানা চালু হয়েছে ভাই? এটা 2024 চলছে। কত সাল থেকে চালু হয়েছে বলতে পারেন? একজন বলতে পারবেন? যে গোট গোট কে বললেন? খুশি হলাম, একজন পেল। মুসলমান মনে রেখে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন। তন্মধ্যে এমন 4 জন ফেরেশতা আছে যারা সব থেকে বড় দরজাওয়ালা ফেরেশতা, যাদের মধ্যে একজন হলেন হযরতে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার দায়িত্ব অনেক। তন্মধ্যে একটা মেন দায়িত্ব, কিয়ামতের আগে উনি বাঁশি বাজাবেন, অনুফিখা ফিস সূর, ফুৎকার করবেন। এটা ওনার মেন দায়িত্ব। মুসলমান মনে রেখে দেবেন,
আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ায় এসেছিলেন, যে সময় এসেছিলেন, ঠিক ওই দিন ওই সময় আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে বলেছিলেন, ও আমার ফেরেশতা ইসরাফিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। শেষ নবী করে খাতামুন নবিয়্যিন করে আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে পাঠালাম। ফেরেশতা তুমি যাও, আমার হাবিব দুনিয়ায় পৌঁছাচ্ছেন, এখনই দুনিয়ায় প্রকাশ হবেন। ও ফেরেশতা ইসরাফিল তুমি যাও, আমার নবী যাই না দুনিয়ায় ভূমিষ্ঠ হবেন, সঙ্গে সঙ্গে তুমি তোমার মুখের বাঁশিটা মুখে নিয়ে নেবে। কেন জানো ফেরেশতা, আমার দুনিয়ায় আর কোন নবী যাবে না, আর কোন পয়গম্বর যাবে না, শেষ নবীকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতামুন নবিয়্যিনকে পাঠালাম, আর কোন নবী যাবে না, সম্মুখে আর কোন পয়গম্বর নাই, ইনি হচ্ছেন শেষ নবী। অতএব সম্মুখে কিয়ামত। ও ফেরেশতা জিবরাইল আমিন, আমার নবীর পরেই কিয়ামত, হাবিবুল্লাহর পরেই কিয়ামত। অতএব তুমি যাও, বাঁশিটা মুখে নিয়ে রেডি হয়ে যাও। আমি আল্লাহ পাক যখনই তোমাকে হুকুম করব, সঙ্গে সঙ্গে অনুপেক্ষা পিছর তুমি বাঁশিটা বাজিয়ে দেবে, আমি আল্লাহ কিয়ামত করে দেব। মুসলমান মনে রাখুন, আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া এসেছিলেন, ওই সময় ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে বাঁশি নিয়ে রেডি হয়ে গেলেন। কেন না, এখন থেকে নবী পাক আসা মানে দুনিয়ায় আখিরি জামানা শুরু। কথা বুঝছেন? রাসূলুল্লাহ আসা মানে আখিরি জামানা শুরু হয়ে গেছে। আখিরি জামানা চলছে কতদিন? এই ১৫০০ বছর। যে ১৫০০ বছর দেখছেন না, চতুর্দিকে খেও খেয়ে লেগে গেছে। আলেমে আলেমে, বক্তায় বক্তায়, হুজুরে হুজুরে, ইমামে ইমামে। হ্যাঁ, কথা বুঝছেন না? ভাইয়ে ভাইয়ে, এ ওকে কাফের বলছে, সে তাকে মুশরিক বলছে, এ তাকে মুনাফিক বলছে। ও আপনারা মোবাইল দেখেন না, দেশে কি হচ্ছে বুঝছেন না? আলামত কিসে? কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এখন দুনিয়ার সঙ্গে গা ফেরালে ভুল হয়ে যাবে। মুসলমান তাই বলে গেলাম, নবী আমার বলেছিলেন, মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেমন ভাবে চলে তোমরা চেষ্টা করবে। কেন জানো বাবা, আমার সাহাবীগণেরা এবং আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের মনোনীত নবী পাকের সাহাবায়ে কেরাম, যাদের উপরে আল্লাহ পাক কোরআন পাকের এক এক জায়গায় নয় করে 10 থেকে 12 জায়গায় আমার রাসূলুল্লাহ সাহাবীদের শানে আল্লাহ পাক কোরআন পাকে আয়াত নাজিল করেছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 10 থেকে 12 জায়গায় আমার নবী পাকের সাহাবীদের সম্মতির উপরে আল্লাহ পাক ইসলাম দিয়ে দিয়েছেন। ওগো জগৎবাসীরা, তোমাদের নবীর সাহাবীদের উপরে আমি আল্লাহ পাক রাজি আছি। রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আনহু, তারাও আমার উপরে রাজি। অতএব তোমরা তোমাদের নবীর সাহাবীদের দিকে তাকাও। আল্লাহ নবীর একজন সাহাবী, উনি ওনার জীবনে 9 করে ছোট বড় মিলে 304টা জিহাদ করেছিলেন। 304টা। যে 304টা সম্বন্ধে 23টা জিহাদে, জিহাদ মানে জানেন তো,
ন্যায়কে প্রতিষ্ঠিত করতে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাকে আরবি পরিভাষায় জিহাদ বলা হয়। 304টার মধ্যে 23টা জিহাদে উনি তীর তলোয়ার বল্লম কিছু বার করেননি, ব্যবহার করেননি, হাতে করে নেননি, যেখানকার জিনিস সেখানে ছিল। 23টা জিহাদে বিনা তীর তলোয়ারে বল্লমে বর্ষায় সেই সময়কার যুগে যা হতো এসব ছাড়া উনি জয়ের পতাকা লাভ করেছিলেন। একবার জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। তন্মধ্যে একটা জিহাদের নাম জাঙ্গে ইয়ারমুক। 2 মিনিট বলবো, সবাই শুনবেন, ঘটনা অনেক আমি পারবো না। জাঙ্গে ইয়ারমুকে রাজা এরদোগানের 60,000 বাহিনী ছিল। 60,000 বাহিনীতে সোলজারের সংখ্যা ছিল 60,000। এই 60,000 মানুষের মধ্যে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এনার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, ইনি একাই পৌঁছে গিয়ে জিহাদ করে সেই ময়দান থেকে জয়ী হয়ে ফিরেছিলেন। বলবেন নাকি জোরে সুবহানাল্লাহ। একদিকে 60,000 আর একদিকে উনি একা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে 60,000 আর একদিকে উনি একা। ওনার স্টাফ ওনার সঙ্গে ছিল। ওনার একটা অভ্যাস ছিল, উনি যখন মদিনার হেরেম শরীফ থেকে বার হতেন সঙ্গীদের বলতেন তোমরা এসো আমি চললাম। এই বলে উনি ওনার ঘোড়াটা এত দ্রুত গতিতে চালাতেন। ওনার স্টাফ হার হামেশা 8 মাইল 9 মাইল রাস্তা পিছনে থাকতো, পিছনে পিছনে। তারাও ছুটে ছুটে আসছে ইমানি বলে বলিয়ান হয়ে। ইনি এনার স্টাফ এখনো 8 মাইল পিছনে, ইনি একাই 60,000 দুশমনের মধ্যে ঢুকে গেলেন। জাঙ্গে ইয়ারমুকের কথা বলছি, হযরত ওমরে ফারুক হুজুরের জামানা। 60,000 দুশমনের মধ্যে একাই ঘোড়া চালিয়ে দিলেন, তীর তলোয়ার হাতে নেননি। আল্লাহর কসম, ওই লোক গ্যাদারিং এর ভিতরে যখন ঘোড়া চালিয়ে দিলেন, উনি যেমন ওনার ঘোড়াও তেমন, ওনার গতিও তেমন। এই 60,000 মানুষ ঘোড়ার সামনে ডাইনে বামে ধাক্কা ধাক্কি লেগে, ঠুলোঠুলি লেগে, কথা বোঝেন না, স্পটে 60,000-এর মধ্যে 12,000 স্পটেই ঠুলোঠুলি করে, ঠুসোঠুসি করে, ধাক্কা ধাক্কি করে 12,000 স্পটেই মারা গিয়েছিল। সুবহানাল্লাহ। কালকে বলবেন কয়েক হাজার আহত হয়েছিলেন, বাকিরা পালিয়ে তারা জীবন বাঁচিয়েছিল। আমি ঘটনাটা বলছি না, ঘটনা বলতে আমি এখানে আসিনি। হযরতে খালিদ বিন ওয়ালিদ, ওনার লাকাব হচ্ছে সাইফুল্লাহ। 304টা জিহাদে উনি কোনো জিহাদে হারেননি। প্রত্যেকটা জিহাদে উনি কমান্ডার ইন চিফ থাকতেন, সোলজার ইন চিফ থাকতেন। 304টা জিহাদে উনি জয়ের পতাকা লাভ করেছিলেন। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদকে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন। কার নাম বললাম? সবাই জোরে বলেন। ওমরে ফারুক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুর ডাকলেন, ভাই খালিদ। জি হুজুর। এদিকে আসেন। দরবারে ডাকলেন, বসেন। একটা কথা বলছি ভাই। জি হুজুর বলেন। ভাই খালিদ বিন ওয়ালিদ, আমি নিজে চোখে দেখেছি, লোকমুখে শুনেছি, আপনি যখন জিহাদে যান আপনার স্টাফ অধিকাংশ সময় 7-8 মাইল রাস্তার পিছনে থাকে, আপনি একাই আগে চলে যান। তার মধ্যে জাঙ্গে ইয়ারমুক, ও ভাই খালিদ বিন ওয়ালিদ, আপনি যে একা একা হাজার হাজার লোকের মধ্যে প্রবেশ করেন, আপনার জানে কি কোনো ভয় নাই? আপনার জানে কি কোনো মায়া লাগে না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আয় আমিরুল মুমিনিন, আয় খলিফাতুল মুসলিমিন, হুজুর বেয়াদবি
মাফ করবেন। অবশ্যই আমার জানে ভয় আছে, তবে আল্লাহর কসম দুনিয়ার কোনো ভয় নয়, বাঘ সিংহর ভয় নয়, দুনিয়ার কোনো ভয় নয়, কোনো বন্দুকের ভয় নয়, দুনিয়ার কোনো আগ্নেয়াস্ত্রের ভয় নয়, মানুষের ভয় নয়, জিনের ভয় নয়, খবিসের ভয় নয়, শক্তির ভয় নয়। তবে আমিরুল মুমিনিন আমার অন্তরে যে ভয়টা বিরাজ করে, ওই ভয়টা হচ্ছে একমাত্র ইত্তাকিল্লাহ, আল্লাহ পাকের ভয় বিরাজ করে। আমি খালিদ বিন ওয়ালিদ আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমার অন্তরে কেবল বিরাজ করে আল্লাহর ভয়, বাকি কারো না। আমি কাউকে ভয় করি না হুজুর, শুধু ভয় করি কেবল আল্লাহকে। জোরে বলবেন নারায়ণ সুবহানাল্লাহ। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবার বললেন, ও ভাই খালিদ বিন ওয়ালিদ, আপনার সংসার আছে, বিবি বাল বাচ্চা আছে। আমি যে লোকটার কথা বলছি, যে ব্যক্তিটার কথা শোনেন, ভাববেন না একজন দুর্বল লোকের কথা বলছি। কত বড় ধনী ছিলেন আপনি জানেন? মক্কা শরীফ থেকে তায়েফ পর্যন্ত, তায়েফ যারা হাজী সাহেব আছে তায়েফে গেছে দেখতে, তাদের জিজ্ঞেস করেন কত ঘন্টার রাস্তা মক্কা শরীফ থেকে তায়েফ। গাড়ির গতি 150 প্লাস, অথচ ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা যেতে হবে, তবে তায়েফ পাবেন। কত বোঝেন? হ্যাঁ, আমি যে ব্যক্তির কথা বলছি ভাববেন না সাধারণ লোকের কথা। মক্কা শরীফ থেকে তায়েফ পর্যন্ত রাস্তার দুই ধারে যা সম্পদ, সিংহভাগ সম্পদ, বেশিরভাগ সম্পদ তাদের, ওর বাবার, ওনার বাবার। কথা বুঝলেন না? ওলীদ ইবনে মুগীরার সম্পত্তি বেশিরভাগ। মক্কা থেকে তায়েফ পর্যন্ত ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা গাড়ি চালিয়ে যেতে হবে, তবে তায়েফ পাবেন। কথা বোঝেন না? রাস্তার দুই ধারে অন্য কোন লোকের বাগান সম্পদ না, যা দেখবেন সব খালিদ বিন ওয়ালিদেরই বাগান, খালিদ বিন ওয়ালিদেরই জমি, খালিদ বিন ওয়ালিদেরই বিল্ডিং বালাখানা। কথা বুঝছেন? হ্যাঁ, মুসলমান মনে রেখে দেবেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ বড় ধনী ঘরের সন্তান, জমিদার ঘরের সন্তান, আরবের একজন শিল্পপতি ঘরের সন্তান। হ্যাঁ, উনি একজন শিল্পপতিও ছিলেন। মুসলমান মনে রেখে দেবেন, হুজুর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুককে বলেছিলেন, আয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার অন্তরে ভালোবাসা আছে। আপনি তো জানেন আল্লাহ পাক আমাকে বিবি বাল বাচ্চা, ছেলে মেয়ে, আল আওলাদ, সময় সম্পদ, গাড়ি বাড়ি, দোকান মাকান আল্লাহ পাক সব আমাকে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাকের কসম, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আমার অন্তরে কোনো দুনিয়ার মায়া নাই, দুনিয়ার ভালোবাসা নাই, বিবি ছেলে মেয়ের মায়া নাই, সময় সম্পদের মায়া নাই, গাড়ি বাড়ি দোকান মাকানের মায়া নাই, কোনো বিল্ডিং বালাখানার মায়া নাই, কোনো বাগিচার মায়া নাই। একমাত্র আমার অন্তরে বিরাজ করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালার ভালোবাসা। আমিরুল মুমিনিন, আমি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসি আর আমার আল্লাহকে বড্ড ভয় করি। এই দুটো আমল আমি খালিদ বিন ওয়ালিদ আমার জীবনের সঙ্গী। আল্লাহর ভয়, নবীর ভালোবাসা।
এই দুটো সম্পদ যদি মুসলমান আঁকড়াতে পারত, আজকের ক্ষয় হলো, শেষ হলো, সর্বনাশ হলো, মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাচ্ছে আর নবী কামলিওয়ালার ভালোবাসা মুছে যাচ্ছে। ইনি মোবাইল দেখে মাথায় হ্যাং করছে, হ্যাং। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও ভাই হযরত খালিদ বিন ওয়ালিদ, আপনি যে দুটো কথা আমাকে শোনালেন, আল্লাহর কসম, ইন্না সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত আমার রাসূলুল্লাহর উম্মতেরা ফরজকে ফরজ, ওয়াজিবকে ওয়াজিব, সুন্নাতকে সুন্নাত আদায় দিয়ে, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, পাককে পাক জেনে, নাপাককে নাপাক জেনে যদি এই দুটো আমল সঙ্গে সাথী করতে পারে, তার জন্য যেমন দুনিয়ায় কোনো ভয় নাই, জগতের কোনো মায়ের লাল নাই, তার একটা পশমকে হেলাতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তার একটা পশমকে হেলাতে পারে। আল্লাহ পাকের দুনিয়ায় সে যেমন মাথা উঁচু করে বাঁচবে, একটু জোরে বলেন, মাথা উঁচু করে থাকবে, তেমন আখিরাতেও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহর বড় মায়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় বোঝেন কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে বোঝেন? হ্যাঁ, আপনি যে রাস্তায় পড়েছিল টাকাটা, পয়সাটা, মাল সামানটা, ফল ফ্রুটটা, আমটা, জামটা, নারকেলটা রাস্তায় যে পড়েছিল, রাতের ভাগে একা যাচ্ছিলেন, বাগানের ফলগুলো পড়েছিল, আপনি নিশ্চিন্তায় কুড়িয়ে নিলেন। কেন? রাত 2টা বাজে, 2:30টা বাজে, 3টা বাজে, বাগান মালিক ঘুমোচ্ছে। কথা বোঝেন না? বাগান মালিক ঘুমোচ্ছে, আপনি কি মনে করছেন আল্লাহ ঘুমাচ্ছে? আস্তাগফিরুল্লাহ। সবাই বললেন আস্তাগফিরুল্লাহ। মুসলমান একেই বলে আল্লাহ পাকের ভয়। বাগানে মালিক ঘুমাতে পারে, ফলওয়ালা ঘুমাতে পারে, গাছওয়ালা ঘুমাতে পারে, পুকুরওয়ালা ঘুমাতে পারে, জলকার ফিশারিওয়ালা ঘুমাতে পারে, বাট আমার আল্লাহ পাক উনি ঘুমান না। একটু জোরে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতুল কুরসি আছে না কোরআন শরীফে? জানেন তো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপরে একটু পড়েন, আমার সঙ্গে পড়েন, লা তাখুযুহু, পড়েন পড়েন, সিনাতুন ওয়ালা, বলেন নাওম নাওম নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ পাক এমন এক আল্লাহ, আমার আল্লাহ পাক ঘুমান না। আল্লাহ পাকের যেমন নিদ্রা নাই, তেমন তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন, আমার আল্লাহ যেমন তন্দ্রা নাই, ওয়ালা নাওম, তেমন নিদ্রা নাই। আমার আল্লাহ ঘুমান না। বাগানওয়ালা, পুকুরওয়ালা ঘুমাতে পারে, গাছওয়ালা, মাছওয়ালা ঘুমাতে পারে, টাকাওয়ালা, সোনাওয়ালা ঘুমাতে পারে, বাড়িওয়ালা ঘুমাতে পারে, বাট আমার আল্লাহ ঘুমান না। আমার আল্লাহ তো দেখছেন, আমার আল্লাহ পাক দেখছেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই চিন্তাধারা মুসলমানের অন্তরে যতদিন না প্রবেশ করছে, ইনি যেন জেনে রাখে আবি মুসলমান হোনা বাকি হয়, পুরাপুরি মুসলমান হোনা বাকি হয়। এই চিন্তাধারাটা যতক্ষণ অন্তরে প্রবেশ না করছে, ইনি যেন বিশ্বাস রাখে পুরাপুরি মুসলমান এখনো হতে বাকি আছে।
আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? কে শুনলো না ওসব আমার নেই, ওসব কেটে গেছে বহু আগে। যে কজন আছেন শুনছেন, হ্যাঁ, তাহলে এখানে ওয়াজ শুনতে এসেছি, কি কার ওয়াজ শুনবো? দেগঙ্গা হুজুরের ওয়াজ শুনবো, ফুরফুরা পীর সাহেবের ওয়াজ শুনবো, না আল্লাহ রাসূলের ওয়াজ শুনবো? জোরে বলেন, জোরে বলেন। তাহলে ইনি কি নিয়ত করেছে? দেগঙ্গা হুজুরের ওয়াজটাই শুনবো। উনি কি নিয়ত করেছে? ফুরফুরা হুজুরের ওয়াজটাই শুনবো। হ্যাঁ, ইসলামের মালিক কি? আল্লাহ গুনাহ খাতা মাফ করুক। এই মৌলী সাহেবরা হ্যাঁ কথা বোঝেন না মনে হয়, অত সস্তা। আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা, মনে রাখুন, তাহলে ভয় থাকবে কেবল আল্লাহ, যার জ্বলন্ত উদাহরণ হাজার হাজার ওয়াজ আপনারা শুনেছেন, আমি বলবো না। যে সাহাবীরা যেমন, ইমাম সাহেব গণেরা তেমন, তাবিনেরা তেমন, জগতের তরিকার মাশায়েখ কেবলা গণেরা তেমন, ফুরফুরার দাদা হুজুর কেবলা তেমন, 5 হুজুর কেবলা তেমন, 22 আউলিয়া কামিলিনও তেমন। আল্লাহ ওয়ালারা সবাই সমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তারা ভয় করেছে কাকে? কেবল কেবল আল্লাহকে। কেউ না দেখলেও আল্লাহ দেখছে। আর ভালোবাসা, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা, খালিদ বিন ওয়ালিদ হুজুর আমার বলেছিলেন, আয় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার অন্তরে ভালোবাসা কেবল নবী কামলিওয়ালা, আর কোনো ভালোবাসা আমার অন্তরে প্রবেশ করে না। আমি কেবল রাসূলুল্লাহকে ভালোবাসি। মুসলমান মনে রেখে দেবেন, আল্লাহ নবী বলেছেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো আমি নবী আমার সঙ্গে সে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাকের ওয়াজ, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। একটু জোরে বলেন, তার ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। যে কথা বোঝেন, ঠিকানা আল্লাহর জান্নাত। তাই বলি ফিরে আসি, তওবা করি। কি করছেন জীবনটা? আজকে আমরা অন্য সম্প্রদায়ের হাতের পুতুল হয়ে গেছি। যে আল্লাহ গুনাহ খাতা মাফ করুক, অথচ এরা বাদশার জাত। যখনই কোনো মানুষ নবী কামলিওয়ালার আশিকিন হবে আর আল্লাহর ভয়ে ভীত হবে, এর কাছে দুনিয়া কোনো পরোয়া নেই। এ রাজ বলে বলিয়ান হয়েও এ কিছু পরোয়াই করে না, ওকে মূল্যই দেয় না। আমার রাসূলুল্লাহ গভর্নর হননি, এই কথা বলেন না কেন? মদিনা শরীফের জমিনে নবী আমার যখন পৌঁছালেন, আমার রাসূলুল্লাহ এখন শুধু নবী নন, শুধু নবী না, আমার রাসূলুল্লাহ এখন থাকতে তাউসে আসেন আরব রাষ্ট্রের গভর্নর, আরব রাষ্ট্রের গভর্নর। অথচ আমি এক যে গভর্নর, তার জন্য অত্যাচার অনাচার অবিচার করব যেমন তা নয়, তেমন আমি যে গভর্নর, এই শব্দটা উনি ওনার অন্তরে জায়গা দেননি। কেন? আমার রাসূল বলে কথা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত আবু বকর সিদ্দিক তারপরে গভর্নর হয়েছিলেন না হননি? এই কথা বলেন না কেন? হ্যাঁ, আরব রাষ্ট্রের গভর্নর হননি? হ্যাঁ বলুন। অথচ এই দুটো সম্পদের এনারা অধিকারী ছিলেন বলে গভর্নর তো কি আছে রেখে দে, ওসব লাতমার, এসব দুনিয়ার সম্পদ কোনো সম্পদই নয়। যখনই কেউ এই দুটো সম্পদের অধিকারী হবে, নবী কামলিওয়ালার ভালোবাসা আর আল্লাহর ভয়, এই দুটো যখন অন্তরে বিরাজ করবে, তখন সে কিন্তু আর সম্পদের মায়া করবে না, সে জানের মায়া করবে না, তাকতে তাউসের মায়া করবে না। আমি যে
করোড়পতি, আমি যে লাখপতি, আমি যে বিরাট কিছু, আমি যে শিল্পপতি, আমি যে নামি, আমি যে দামি, আমি যে বিরাট কিছু, তার অন্তর থেকে জনমের মতো মিটে যাবে। আমার লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, ও টাকা তাকে গরম করাতে পারবে না। ও টাকা তাকে গরম করাতে পারবে না। প্রয়োজনে টাকা পা দিয়ে গুনবে, লাত মারবে, তাকে গরম করাতে পারবে না। ও টাকা, ও পয়সা, ও সময়, ও সম্পদ কিছুই মনে করে না, ফর নাথিং, রেখে দে। আমার কাছে হচ্ছে আল্লাহ, আল্লাহ রসুল। জোরে বলুন, আর একটু জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক গভর্নর হননি, আমার রসুলকে আল্লাহকে ভুলেছিলেন। কথা বলেন না কেন? চলে যাচ্ছেন ইন্তেকালের আগে, আর হযরত আবু বকর, হুজুর থাকবেন না, আমি একজন গভর্নর, সেটা অন্তরে নাই, মনে নাই, সব ভুলে আছেন। কেননা গরম করাতে পারেনি। ওনার অন্তরে একটাই কথা, একটাই আশা, আমি আবু বকর মারা যাব, চলে যাব। আমার ইন্তেকালের পরে আমার মাজারটা যদি রাসূলুল্লাহর পাশে হয়ে যায়, আর জোরে বলেন, আল্লাহ নবীর পাশে যদি আমি আবু বকর, আমার মাজারটা কবুল হয়ে যায়, আমি আবু বকর ধন্য। না, আমি একজন আরব রাষ্ট্রের গভর্নর, ও কথা বিলকুল ভুলে গেছে। আমি একজন করোড়পতি, বিলকুল ভুলে গেছে। বারে বার শুধু কাঁদেন আল্লাহ, ও রব্বি আল্লাহ। ইনিও কাঁদতেন, আল্লাহ একটা লটারি কেটেছি যেন ফার্স্ট প্রাইজটা পড়ে। কি প্রাইজ পড়ে? কথা বলছেন না মনে হয়? কত দোয়া করছে। দোকানটা করেছি যেন সব খরিদ্দার আমার আসে। আমাকে মাফ করবেন। রুজির মালিক কে ভাই? এই জোরে বলেন, রুজির মালিক কে? তাহলে আপনি ভাবলেন কি করে? আপনার কিসমতে যেটা লেখা আছে সেটা হবে না, আপনি ভাবলেন কি করে? দরকার শুধু আল্লাহ ভরসা করে, তাওয়াক্কুল করে বসা। আল্লাহর উপরে ভরসার অভাব তো। সকালে দোকান খুলেছে, আল্লাহর নাম নয়, বিসমিল্লাহ নয়, নামাজ নয়, কালাম নয়, সেজদা নয়, রুকু নয়, উনি খুলে বসে আছে, সব খরিদ্দার উনি নেবে। ও জানেই না ওর দোকানে যতই চলা বেচা কেনা হোক, ওর যতই ইনকাম হোক, ও জানেই না এদিক দিয়ে আসবে, সেই দিক দিয়ে চলে যাবে। কেন? বরকত ওর সঙ্গের সাথী হবে না। একটা ইমাম সাহেব কত টাকা মাইনে পায়? এই তো একটা হুজুর আছে, কত টাকা পায়? আপনি ইমাম সাহেবদের ক টাকা দেন? পয়সা দেন? লক্ষ লক্ষ টাকা মেয়ের বিয়েতে খরচা করে ইমামের বিয়ে পড়ানো বাকি। আনন্দ করে বলবো হালকাতা হচ্ছে নাকি মসজিদের পাশে? কিসের হালকাতা? না হুজুর, ওই ইমাম সাহেব একটা হালকাতা করছে। ইমাম সাহেব একটা হালকাতা করছে। এই ইমাম সাহেব কিসের হালকাতা? না, অনেক কিছু ইমাম সাহেবের পাওনা রয়েছে, তাই দেয় নিতে হালকাতা। এটা আনন্দ করে বললো। ক টাকা পায়? সামান্য তো ক টাকা, দিয়েও তো দেন না, দেন তো দেন না। পয়সা তো ঘর থেকে বার হয় না, অন্তর থেকে বার হয় না। সারাদিন ধরে খতম পড়ে পড়ে 300 টাকা দিচ্ছে। লোক এসছে 4 জন। হ্যাঁ, ক টাকা দিয়েছেন আপনি? কত টাকা মাইনে পায়? কিন্তু আপনি জানেন একটা ইমাম সাহেব কত জমিদারি হালাতে তার চলে? আমার আল্লাহ তাকে খাওয়ায়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন, ও যত ভালো খায় আমি আপনি চোখে দেখি না। একদিন খাবে তো, কদিন খাবে? মাসে কদিন খাবে? ইমাম সাহেব মাসে কদিন খাবে? হ্যাঁ, সাধারণ ভাবে দেওয়া যায়। কথা বলছেন না? আল্লাহর হুকুম, এও পরের খায়, খেয়ে অভ্যাস আছে, এ বাজার করে বাড়িতে বাচ্চাদেরও খাওয়ায়। জোরে বললেন না? আটু জোরে বললেন না? আর ইনি খাচ্ছে কোনটা? ভালোটা নিয়ে গেছে বাজারে, খারাপটা রেখে গেছে বাড়িতে। বাজার থেকে কিনেছে কে? ইমাম। এই কথা বুঝতে পারছি না মনে হয়? আমাকে ভুল বোঝেন না মুসলমান, রুজির মালিক হচ্ছেন আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রুজির মালিক। যখনই বান্দা আল্লাহর ভয় এবং নবী কামলিওয়ালার ভালোবাসা, এই দুটো
নিজেকে করে নিতে পারবে, আয়ত্ত আনতে পারবে। দুনিয়ার কোনো সম্পদ তাকে গরম করাতে পারবে না। কোনো টাকা, কোনো পয়সা, গাড়ি বাড়ি, দোকান মাকান, বিল্ডিং বালাখানা তার মনেই থাকবে না। রেখে দে তোর বিল্ডিং বালাখানা, রেখে দে তোর লক্ষ কোটি টাকা, আমার কাছে বড় মূল্যবান আমার ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ।